উপরে দেখো, এটা হচ্ছে ল্যাব্রাম যে জিনিসটা, ল্যাব্রাম জিনিসটা হচ্ছে যে উপর মাথার উপরের দিকে থাকে দেখে, ঠিক আছে? এখানে যদি দেখো এই উপরের অংশটা হচ্ছে যে ল্যাব্রাম। তো ল্যাব্রামটা হচ্ছে যে আমরা এখান থেকে ধরে আস্তে আস্তে টেনে খুলে ফেলবো আর কি। এরকম করে একটু পেঁচায় উপরের দিকে টান দিবে, তাহলে ল্যাব্রামটা খুলে আসবে। এটা হচ্ছে কি আমাদের ল্যাব্রামটা। পজিশনে সাজাই ফেলবা দেওয়ার পরে, ঠিক আছে? আচ্ছা, এরা সব ল্যাব্রামের পরে আমরা এখানে দেখো এই সাইড দিক দিয়ে কতগুলো ইয়ের মতো আছে। দেখো এই যে যেখানে আমার এই সুরগুলো আছে, ভালো করে দেখো সুরগুলো যেগুলো আছে, ঠিক আছে? সুর যেগুলো আছে, এই সুরগুলো, সুরের অংশগুলো হচ্ছে আসলে আমার কি ম্যান্ডিবল। এই যে সুরের অংশটা একটু গোড়াতে ধরবা, হালকা করে একটু নড়াচড়া করবে, উঠে যাবে, ঠিক আছে? আচ্ছা, তো এটাকে একটু পজিশনে সাজাই দিব আমরা। এটা হচ্ছে আমার ম্যাক্সিলা, ম্যাক্সিলা। এরপরে আর একটু সাইডে যাবা, এ পাশেও সেম, মানে বেশি শক্ত করার দরকার নাই, এখানে হালকা করে ধরবা, হালকা করে ধরে হালকা করে হালকা আস্তে করে মানে একটু ভাইব্রেশন দিয়ে টান দিবা, দেখবা যে খুলে আসতেছে। আসছে, চলে আসছে, ঠিক আছে? ফর্মেশনে সাজে দিবা। ঠিক করে দেওয়ার জন্য ইয়েটা ইউজ করবো। এটা বেশি বিধ্বস্ত হয়ে গেছে তো তেলাপোকাটা, এজন্য আর কি জিনিসগুলো একটু শার্প কম লাগতেছে। আচ্ছা, এখন দেখো ভিতরের দিকে দেখো, মাথা যদি আরেকটু আমরা নিচু করি তাহলে দেখো এই যে দেখো ভিতরে দুটো দাঁতের মতো জিনিস দেখতে পাচ্ছ না? এই যে দাঁতের মতো অংশ, এই দাঁতের মতো অংশগুলো আছে আসলে আমাদের ম্যান্ডিবল। তো দাঁতের মতো অংশগুলো একটু সাইডে নিয়ে টান দিবা, খুলে গেল, ঠিক আছে? রেশ আসলে তুমি যদি রেশ আনতে পারো, দেখো দেখো মাসেলের অংশ আসছে, মাসেলের অংশ যদি আনতে পারো তাহলে মনে করো তোমার সাকসেসফুল। টিচাররা একটু মাসেলের অংশটা দেখতে চাই, মাসেলের অংশটা দেখতে চাই। গ্লিসারিন একটু বেশি গেছে। হ্যাঁ, মানে গ্লিসারিনটা ভালো কোয়ালিটির না, নষ্ট হয়ে গেছে আর কি। আচ্ছা, এখন আসো এ পাশেরটা আমরা বের করি। আরে এই যে দেখো একটু মানে বেশি নরম হয়ে গেছে বলে টান দিতে ভয় লাগতেছে, মাথা খুলে আসবে বলে। তো দেখো এখানে টান দিয়ে আমরা আদার ম্যান্ডিবলটা বের করে ফেলি। চলে আসছে। ইয়ে করো তো, এটা খুলে দেবো, খুলে দাও, পজিশনে বসিয়ে দেবো আমরা। গ্লিসারিন ইয়েটা দিয়ে দেবো, নাহলে এটার উপরে যদি টিস্যু পরে শেষ, বুঝতে পারবো না। তো দেখো আমাদের এখন বাকি আছে কি কি বলো তো? আমাদের বাকি আছে হাইপোফেরিংস আর লেবিয়াম। হাইপোফেরিংস আর ল্যাবিয়াম। তো এটা এখানে আমাদের যদি একটু খেয়াল করো, এটা লেবিয়াম। হ্যাঁ এটা হচ্ছে আমাদের ল্যাবিয়াম। ল্যাবিয়ামটা ছিঁড়ে রেখে দাও। ছোটো দেওয়ার বাইরে হ্যাঁ, আচ্ছা, ছোটো তেলা পোকার জন্য মূলত এরকম হচ্ছে, একটু বিধ্বস্ত হয়ে গেছে আর কি। তারও ছোটো ভাই। ঠিক আছে, এর পিছনের দিকে ছোট করে একটা মাসেল আছে। কি বেড়ে গেছে এটা? মাথা খুলে গেছে এটা, লালাগন্ধে বেড়ে গেছে। বেশি বিধ্বস্ত হয়ে গেছে আর কি।
ল্যাবিয়াম তো হাইপোফেরিংস খুঁজে পেলাম না। পিছনে আছে নাকি কোনো বেশি উল্টা উল্টা করো তো, পিছনে মেবি আছে। আচ্ছা এটা পিছনে কি বড় 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 এটা হাইপোফেরিংস মাসেল। मामा पानी की सिचुएशन डिसैलिनेशन हेलो দেখছো আমার কি হাইপোফেরিংস মাসেলটা, ঠিক আছে। তো দেখো এখানের মধ্যে যদি আমরা একটু নামকরণ করতে চাই, এটা হচ্ছে যে আমাদের আরশোলার মুখোপাঙ্গর ডাইসেকশন। আমরা হচ্ছে এই ফরমেশনে জিনিসগুলো এখানের মধ্যে সাজাবো। একটা হচ্ছে কি মাঝখানে আমার থাকবে হচ্ছে কি মাঝখানে থাকবে হচ্ছে হাইপোফেরিংস, উপরে থাকবে ল্যাব্রাম। ল্যাব্রাম হচ্ছে আমাদের মাথার উপরের দিকে একটা অংশ। এরপরে নিচের অংশটা হচ্ছে আমরা এটাকে ল্যাবিয়াম নামে চিনি। এই ল্যাবিয়ামের দুই পাশে আমার লেফট এবং রাইট, বাম এবং ডান ম্যাক্সিলা থাকবে। এর উপর হচ্ছে কি আমরা ম্যান্ডিবলগুলো বসাই দিব, ঠিক আছে। এখান থেকে তুমি হালকা করে দেখলে বুঝতে পারবো, ঠিক আছে। আচ্ছা এটা এখন পজ করো, এরপর আমরা ইয়ারটা দেখি। এখানে ইয়েটা ধরো আর কি, ইয়েটা ধরো, আমি একটু কাটবো এটা। দেখো সব থেকে ইজিয়েস্ট হচ্ছে একটা হচ্ছে কি বুক ফাড়ে বের করে, বুক ফাড়ে বের করার থেকে সব থেকে ইজি হচ্ছে কি জানো? হ্যাঁ, দুই পাশে কেটে যদি বের করো তাহলে এই জিনিসটা অনেক ভালো হয় আর কি। আমি দেখলাম এখানে কেটে ফেলবেন বক্সের না, এখানে কেটে দেবো। ইয়া ইয়া করো, আনন্দ ওপেন করে যাচ্ছে। হ্যাঁ তুমি পিন বের করো, পিন। पिन আসলে ওখানে বের করা আছে না? দুইটা আছে তো ওরা আমার তো সেম পড়বে ঠিক না? দুজন জন্যই হেল্প করবা তোমরা, কি রুমে পড়ো? হ্যাঁ কি একই না আমরা একশো একই কিন্তু একই রুমেই তো পড়বো। গ্রুপ তো আলাদা গ্রুপের গুন্ডি মার গ্রুপের গোষ্ঠী এত খেয়াল রাখবে নাকি কেউ? এত বলি গ্রুপের কে দেখতে কিছু ধরো তো একটু হল্লা, মাথাটা একটু ধরো। তেলার পোকা থেকে তুমি ভালো গন্ধ আসবে এক্সপেক্ট করতেছো? খাই কি, যেরকম খাবে সেরকম গন্ধ আসবে। আমি তো গন্ধে পাচ্ছি না, গন্ধ পাচ্ছিস তুই? কি বলস? ইস এগুলো কিছু না, এগুলো হচ্ছে Fat, fat. ফ্যাট ফ্যাট। করো এটা সাথে করো। সাদা সাদা কি আমরা তো বক্সে রেখে কাটবো না। হ্যাঁ আপনি ক্লাস পছন্দ হাতে কাটতেছেন, আমরা তো হাতে কাটবো না। হ্যাঁ আমরা তো হাতে কাটবো না, হাতে নিয়ে কাটলে তো এগুলো বেড়ে যাবে হাতে, না না, এইভাবে হচ্ছে যে বক্সে দিয়ে কাটা তো অনেক টাফ। টাফ হবে। হাতে দিয়ে কাটে তো মনে বক্সে দিকে ঠিক আছে। ধরো এটা। বক্সের পিন দুই পাশে পিন মেরে, এক মাথার পিছের থেকে পিন মেরে। ধরো এটা হচ্ছে যে এখন হচ্ছে আমাদের অনেক সুবিধা হবে জিনিসটা বের করতে, উপর দিয়ে ধরো। অঙ্কীয় দিক না পৃষ্ঠীয় দিক? এটা হচ্ছে যে আমরা সবসময় এটা বের করবো হচ্ছে কি পৃষ্ঠীয় দিক থেকে, পৃষ্ঠীয় দিক থেকে সবসময় বের করবো। আর এমনভাবে রাখবো যাতে হচ্ছে কি আমার ইয়ে হয়, ঠিক আছে। শেষ। আর যদি বেশি জায়গা নিতে চাও তাহলে একটু বাঘা করে লাগিয়ে দিবা, হয়ে গেছে। এখন আসলে পানি খুলে দিয়ে দাও, পানি দিয়ে দাও। এখানে পানি দেওয়া লাগে তো? পানি ছাড়া এটা খুলবে না তো? পানি দিবে এরকম করে এতগুলো? হ্যাঁ হ্যাঁ পানি দিব। পানি ছাড়া এই জিনিস দেখানো সম্ভব না আর কি আসলে। ইয়া দাও এখন, আর সেই সবটা দাও। এখন দেখো এখানে একটা জিনিস খেয়াল করো, আমার এই জায়গার ভিতরে যে সেগমেন্টগুলো আছে, ঠিক আছে, এটা হচ্ছে যে তোমার এখানে দাও, আমাকে দাও, এখানে দাও, বসে গেলে মানুষ কাটা লাগবে না। হ্যাঁ দোয়া করো যাতে তুমি টিকে যেতে পারো। আমরা কাছে দোয়া করি তুমি ইনশাআল্লাহ ডাক্তার হবো। ওই শিকার হচ্ছে যে ডাক্তার থেকে ফার্মেসি ছাড়া সব বেশি, ঠিক আছে। বাসা দিয়ে পোস্ট কিনি বডি নিয়ে গেছে বাসা থেকে। ঠিক আছে, আমরা হালকা করে উপরে চামড়াটা কাটবো। এখানে কিন্তু নিচে আমাদের ওই যে ক্রপ ডিজার্ট মাল্টিজেন নালিকাগুলো আছে তো। ঢাকতে হবে। এটা দেখ, এটা দেখুন একটু না টান দিলে এটা উঠে না, উঠতে চায় না। ভিডিও দেখছিলাম, এটা নিয়ে হয়েছে। ঠিক আছে? এদিকে ভাই কাটে নাই,
এদিকে একটা গল্প হয়ে গেছে। যে আমাদের ওটা তুমি বলে এটা দোষী হ্যাঁ তুমি বলে এটা রান্নারে গেছে এত ছোট একটা জিনিসের আবার ডাইসেকশন হয়, মানে এতই কারেন্ট। ইন্ডিয়াতে দেখলাম ওই ফ্ল্যাট ওয়ার্ম না ও আর বাজি। আর্থ ওয়ার্মের ইয়া দিছে dissection আর করা। ভাই কি ভাই আর্থ ওয়ার্মের হ্যাঁ চোখে দেখা যাবে না। কেঁচো, কেঁচো। ওরা হ্যাঁ কেঁচো কেটে একদম পিন দিয়ে ডাইরেক্ট অ্যারাইভেল এটাকে দিয়ে দিবে। ধরো এই জিনিসটাকে আমরা কেটে ফেলি, একটু এদের কেটে দাও, কান্নাটাকে কেটে দাও। কাট কাট পারলে কাট হুম। শালা কি কাটছিস একটুখানি আমরা পুরোটা উঠলে না কাটবো না। আর যে দূর ছিল কাটটা ধরো একটু কাটো। আরেকটা ইয়ে হলে একটু ভালো হতো, এইখানে এখানে এখানে সুইচটাই ধরে না একটু করে কোথায় কাটবো? এই নিচে দিয়ে এটা কিন্তু নিয়ে দেবো, আমি যেখানে ধরছি তার একটু নিয়ে দেবো। আমি কেন কোনো ভাই এখানে গিল আছে, গিল আছে। ঠিক ইচ্ছে ভাই তোইটা কাটিয়ে দিতে বুঝতে পারবে। তো এই জিনিসগুলো তোমার একটু পরিষ্কার করতে হবে। চলো নিয়ম শিখবো, নিয়ম শিখবো। নিয়মটাকে রয়েছে তো, নিয়মটাকে কাম দিয়ে দিয়ে দিতেছে। ওর পানিতে ডুবানো আছে না, যে গন্ধ বাইরে তো অনেক সেটা পানিতে ডিরেক্ট করে পোড়া হাতের দূরে কাটতে পারে দেখি পানি 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 না দিলে তো কনসারের বার বুঝবে না তো, ওই বেরি করার সম্ভব মাল্টিজিয়ান না। নালিকাগুলো বাজবে না। ঠিক আছে, এখন দেখো আমরা এগুলো মাঝখানে কি সাদা গুলো ওই সাদা না, এগুলো তো fat, এগুলো fat। ফ্যাটগুলো একটু সরাই দিবা, এতটুকুই দেখাইলে হয়ে যাবে, আর কিছু লাগবে না। আস্তে আস্তে মেইনলি পছন্দ কোনটা ওই কালো একটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে যে এই দেখো এখানের মধ্যে আছে, আর একটু যদি কাটতে পারতাম ভালো হতো। তেলা পোকা আনছিস তুই বেশি ছোট ফেলে করে ফেলছো তো। এই যে এখানের মধ্যে দেখো, এই জায়গাটার মধ্যে হচ্ছে আমার প্রপার গিজার্ট আছে, এটা হচ্ছে আমার মালপিজিয়ান নালিকা। ঠিক আছে, এই যে এখানের মধ্যে এটা হচ্ছে আমার ইলেকট্রন, এই যে এই জায়গাটা হচ্ছে একটা আমার ঠিক আছে, এটা হচ্ছে একটা প্রশ্ন। এভাবে দেখাই দিবা হালকা করে, এখানে এর বেশি ছড়াছড়ি করতে গেলে কিন্তু ছিঁড়ে যাবে। এখন ওইখানে মূলত বড় বড় তেলা পোকায় রাখে, একটু আরেকটু বড় হলে জিনিসগুলো দেখতে আরও সুবিধা হতো। ঠিক আছে, তুমি এতটুকু করতে পারলেই না, আমাদের এইভাবেই দেখেছিল, বুঝতে পারছো? কিন্তু এগুলো ফ্যাটগুলো বেশি সরাইতে গেলে পরে ছিঁড়ে যায় রথগুলো। তো তোমরা আশা করি মুখপাণ্ডটা করবা। আর এটা হচ্ছে কি, মানে মোটামুটি দেখাই দিয়ে বলবে স্যার এখানের মধ্যে এটা হচ্ছে আমাদের পরিবেক নালিকা, এখানের মধ্যে আছে ক্রপ, এই জায়গা দিয়ে গ্রিজার শুরু হয়ে মালপিজিয়ান নালিকা দিয়ে আমার এখানে বসির নালিকা শেষ হয়েছে পাইপট পর্যন্ত। ঠিক আছে, এভাবে বলে দিবা শেষ। আমার ব্যক্তি ওটা আমি করি আমার ব্যক্তি ওটা আমি তারা বড় ব্যক্তিকে এই বক্সের তারা বকাস এই পানিগুলো কি করবে? তারা কখনো যদি বলবো আবার পানি ফালাই দিও, আবার নতুন করে পানি দিবা। আবার নিতে হবে। ঠিক আছে, দেখি তোমরা দুজনে একজন করো, আমি দেখতেছি। আচ্ছা ইয়ে করো, অফ করো।